নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পাকা আম দিয়ে একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি বানাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাকা আমের ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। একদম দোকানের মতো ফ্লেভার আনার জন্য অবশ্যই একটা কাঁচা আম ব্যবহার করতে হবে। পাকা আমগুলো বাজারের কেনা আর কাঁচা আমটা আমি আমাদের বাড়ির গাছের নিয়েছি। তো এই কাঁচা আমটা পাকার পর কিন্তু প্রচুর মিষ্টি হয়। তো দেখুন, এবার আমি এই পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম পাকা আমের জুস খেতে সবারই ভালো লাগে। তো আপনারা দোকান থেকে না কিনে আপনারা বাড়িতে তৈরি করবেন এইভাবে। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমের পাল্পগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে। দেখুন, আমটা কেটে নেওয়ার পর এই আমের টুকরোগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমগুলো মিক্সিং জারে দেওয়ার পর এই কাঁচা আমটাও একইভাবে আমি কেটে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের মধ্যে কিন্তু হালকা একটু পাক ধরেছে। এই আমটা মানে পাকতে একটু টাইম লাগে। এই পাকা আমের সঙ্গে এই কাঁচা আমটা আমি দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আমি পুরোটাই দিয়ে দিলাম। একদম দোকানের মতো ফ্লেভার আনার জন্য এই কাঁচা আমটা আমি ব্যবহার করছি। এবার এই আমগুলো আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু এক টুকরো আম কিন্তু নেই, মানে গোটা আম নেই। দেখতেই পাচ্ছেন, এইভাবেই কিন্তু আমগুলো পেস্ট করে নিতে হবে। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প। তারপর ওই মিক্সির মগ ধুয়েই সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার এই জলের সঙ্গে আমের পাল্প খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই রেখেছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি প্রায় 5 মিনিট মতো ফুটতে দেব। তবে মাঝে মধ্যে একটু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, ফুটে এসেছে কিন্তু। তো গ্যাসের ফ্লেম কোনোভাবেই কিন্তু লো কিংবা মিডিয়াম করা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই রান্না করে নিতে হবে।
আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা আপনাদের আন্দাজ মতো চিনিটা ব্যবহার করবেন, তবে খুব বেশি চিনির প্রয়োজন পড়বে না, কারণ এখানে পাকা আম রয়েছে। পাকা আম এমনিতেই মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট মতো এটাকে ফুটতে দিয়েছিলাম। একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের ম্যাঙ্গো জুস বানানোর জন্য এটা একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে নেওয়ার পর এই জুসটা যাতে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকে, সেই জন্য আমি সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর আমের পাল্পটা যতক্ষণ গরম থাকবে সেই গরম থাকা অবস্থাতেই ভিনিগারটা অ্যাড করতে হবে। ভিনিগার দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, ভিনিগার যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা 1 চামচ মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার একটু আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার এইরকম দেখুন একটা ছাঁকনি নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে আমি আমের পাল্পটা ছেঁকে নেব। অবশ্যই এই পদ্ধতিটা ফলো করবেন। আমের পাল্পটা কিন্তু আমি খুব বেশি ঠান্ডা করিনি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তবে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, মানে 1 থেকে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন আমের পাল্পটা আমি পুরোপুরিভাবে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল মিক্স করে নেব। তবে খুব বেশি ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, মানে পরিমাণ মতোই জলটা ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পাকা আমের জুস বা ম্যাঙ্গো ফ্রুটি একদম রেডি। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি, কারণ জুস সবসময় ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দেখুন আমি ফ্রিজের মধ্যে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এইভাবেই এবার আমি পরিবেশন করব। একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই রকম পাকা আমের জুস খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো আপনারা বাজার থেকে না কিনে অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাজার থেকে আর কেনার প্রয়োজনই পড়বে না। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।